আমার নবীজির প্রিয় একজন সাহাবী উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইসলামের প্রাথমিক যুগে ইসলাম কবুল করেছি, ঝোঁকের তালে ইসলাম কবুল করে ফেলেছি, তবে পরিপূর্ণ ইসলামের যে একটা প্রকৃত স্বাদ তা অনুভব করতে পারি নাই। যখন আমাকে মানুষ বলতো ইসলামের কথাগুলো পরিপূর্ণ শুনতে চাও, তিনি একটু অন্যমুখিতা অবলম্বন করতেন। উসমান ইবনে মাসউদ বলেন, আমি একদিন আমার নবীজির সামনে হাঁটু গেড়ে বসেছিলাম, এমন সময় আমার নবীজি আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, গুনগুন করে কি যেন আওয়াজ করছিলেন। এমন সময় আবার আমার সাথে কথা বলছিলেন, কান লাগিয়ে কি যেন শুনছিলেন। উসমান বিন মাসউদ বললেন, আমার দিকে যখন আমার নবীজি তাকালেন, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আপনার সাথে হলো যে আপনি আমার সামনে থেকে গুনগুন করে আওয়াজ করলেন? শুধু তাই নয়, এবং কথাও বলছেন, কান পেতে কি যেন শুনছেন, একটু জানতে চাই। নবীজি আমার বললেন, এইমাত্র আমার সামনে জিবরাইল আমিন আমার সামনে উপস্থিত হয়েছে, সূরা নাহলের 90 নম্বর আয়াত নিয়ে আমার সামনে হাজির হয়েছেন। উসমান ইবনে মাসউদ বলছেন, আমি একটু জানতে চাই আয়াতটা কি। নবীজি আমার উসমান ইবনে মাসউদের সামনে নির্দ্বিধায় তিনি বলে ফেললেন, উসমান ইবনে মাসউদ, আমি হয়তো চলে যাব, তবে তোমাকে তিনটি বিষয়ের জন্য নির্দেশ দিয়ে গেলাম, তিনটি বিষয়ের আদেশ করে গেলাম, অপরদিকে তিনটি বিষয়ের নিষেধ তোমাকে করে গেলাম। যদি করতে পারো তাহলে উসমান ইবনে মাসউদ ঈমানের প্রকৃত স্বাদ তুমি অনুভব করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে মাসউদ বললেন, কি আয়াত বলেন? নবীজি আবার সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, উসমান ইবনে মাসউদ, শোনো, তোমার সামনে যে আয়াত আমি বললাম, এখান থেকে যাওয়ার পরে প্রত্যেকটা সাহাবীর কাছে তুমি এই কথাটা পৌঁছিয়ে দেবে, কারণ কথাটা অনেক গুরুত্বপূর্ণ। যে বা যারা নাকি এই আয়াতের ফজিলত অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেবেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াত বলার পরে তিনি বলছেন, সূরা মুমিনুনের আয়াত, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতকে নিয়ে যারা গবেষণা করবে, এই আয়াতকে নিয়ে যারা চিন্তা ভাবনা করবে, আল্লাহ বলে ওই মানুষগুলো হলো জান্নাতের ওয়ারিসের মেহমান হয়ে যাবে। উসমান ইবনে মাসউদ বলেন, আমার নবীজি যখন আমার সামনে যখন পেশ করেছে, আমার ওই দিন থেকে এমন মনে হয়েছে নবীজির প্রতি আমারও ভালোবাসা বদ্ধমূল হয়ে গিয়েছে। ঝোঁকে পড়ে ইসলাম কবুল করেছিলাম, ঈমানের স্বাদ অনুভব করতে লাগলাম, এমন ঈমানের স্বাদ অনুভব করতে লেগেছি, আমার সামনে যতগুলো যুদ্ধ এসেছে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছি। নবীজি যখন আমার সামনে বলছে, ও উসমান ইবনে মাসউদ, অভিযানে বের হয়ে যেতে হবে, উসমান ইবনে মাসউদ ওই দিন থেকে নিয়ত করেছে, নবীজি বলতে দেরি, আমি উসমান ইবনে মাসউদ দেরি করব না। বলুন না সুবহানাল্লাহ। এক আয়াতকে রিচার্জ করে, একটা আয়াতকে রিচার্জ করে অনেক মানুষ ইসলাম কবুল করেছে। এই এক আয়াত দিয়ে হাজারো সাহাবী জীবন পাল্টিয়েছে। এই এক আয়াতের উপরে যদি আমরা অবিচল থাকতে পারি, জীবন আমাদের পরিবর্তন হবে না? কথা বলেন না কেন? হবে না? হবে। আমরা তো এমন একটা যুগে আমরা পদার্পণ করেছি, যেই যুগে সব কথা, কোরআনের কথাগুলো ফাইন্ড আউট করা যায়। এমন একটা যুগে আমরা অবতরণ করছি, যেই যুগে কোরআনের কথাগুলো সব জায়গায় বিশ্লেষণ করা যায়। আপনি তাকান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কওমের জন্য স্পেশাল করে নবী প্রেরণ করেছেন। প্রত্যেকটা কওমের জন্য, এমন কোন কওম নাই নবী আসে নাই। আপনারা নবী মুসার নাম শুনেছেন?
কথা বলেন, নবী মুসার নাম শুনছেন? বাড়ি কোথায়? জয়পুরহাট। কোথায়? হ্যাঁ, এখন নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন কয়দিনের জন্য? কে বলতে পারেন কয়দিনের জন্য? প্রথমে হলো 30 দিন। প্রথমে কয়দিন? জোরে বলতে হবে কয়দিন? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, আমি সিলেটের প্রোগ্রামে এই দিকগুলোতে আমার কথা আমি বুঝি, আমি বলতে পারি, আমার কথা বোঝে, তাদের কথা আমি বুঝি না, শুধু তাকায় থাকি যে কি বলতেছে, শেষে হয়তো দু একটা কথা বুঝি আর হ্যাঁ একটা কথা মিলাই। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমিও জয়পুরহাটের সন্তান, আপনিও জয়পুরহাটের সন্তান, মিলার কথা, সবকিছু বোঝার কথা, একটু তালেও দেওয়ার কথা, সবকিছু বুঝে আওয়াজ দিতে হবে। আপনারা চিন্তা ভাবনা করছেন যে কি কথা বলবো, একটু বসেন, আপনি শুনে যান কিছু কথা, আমিও কিছু আমলের নিয়ত কথা বলি, আপনিও একটু শোনেন, একটু নিয়ে যান কিছু এখান থেকে। আমার প্রত্যেকটা একটা আলোচনার একটা বিষয় ভিত্তিক থাকে, একটা ক্লাস ভিত্তিক থাকে, এখান থেকে কিছু আমিও নিয়ে যাব, আপনিও কিছু নিয়ে যাবেন, কিছু কথা শুনি আমরা। বলেন দেখি, নবী মুসা আলাইহিস সালামের আরেকটা ভাই ছিল, নাম কি? বলেন না কেন? হারুন আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কওমের জন্য নবী প্রেরণ করেছেন, প্রত্যেকটা কওমের জন্য। শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দীর্ঘ 1550 বছর পর্যন্ত এই ভূমিতে কোনো নবী আসে নাই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কত বছর? 50 বছর? 50 বছর? কত বছর? 550 বছর পর্যন্ত এই ভূমিতে কোনো নবী আসে নাই। তাহলে 550 বছর পর্যন্ত এই ভূমিতে নবী আসে নাই, দায়িত্ব দিয়ে গেলেন হারুন আলাইহিস সালামকে। হারুন, আমি যাচ্ছি ভাই আমার, আমি যাব তুর পাহাড়ে, নবুয়তের কিছু মিশনের কাজ আছে, নিয়ে আবার চলে আসবো। 30 দিন, আবার 10 দিন তাকে রিফরমার্স করে আবার 10 দিন তাকে বাড়ায়া দেওয়া হলো। টোটাল কয়দিন হলো? 40 দিন। এই 40 দিন ফিরে আসার পরে আপনারা জানেন না, তার কওমের লোকেরা গরুর পূজা শুরু করে দিছে। জানেন না এই ঘটনা? কয়দিনের ব্যবধান? মূল নবী নাই, মূল নবী হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম না থেকে শুধুমাত্র হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে যাওয়ার পরে 40 দিনের ব্যবধানে একটা পূর্ণাঙ্গ জাতি শিরকের ভিতরে লিপ্ত হয়েছে। শুধুমাত্র প্রকৃত একজন যে মূল নবী ইনি না থাকার কারণে। আর 550 বছর পর্যন্ত এই ভূমিতে কোনো নবী আসে নাই। বলেন তো পৃথিবীর অবস্থা কেমন হতে পারে? হ্যাঁ, অধ্যাপক পি কে হিট্রি বলছেন এই যুগকেই বলা হয় আইয়ামে জাহিলিয়া, অন্ধকারচ্ছন্ন যুগ। কি যুগ? জোরে বলতে হবে কি যুগ? হ্যাঁ, অন্ধকারচ্ছন্ন যুগ। এই যুগে এমন একটা যুগ, যেই যুগে নিজের আপন কন্যা সন্তানকে পর্যন্ত দাফন করা হয়েছে। এই যুগের মানুষরা এই আয়াতকে গবেষণা করে তারা মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত হৃদয়াঙ্গম করে তারা এই আয়াতটাকে তারা বুঝেছে, তারা মেনেছে, তারা আমল করেছে। এটা তো সেই যুগ, যেই যুগের কথা আল্লাহ তাআলা কোরআনে পর্যন্ত বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহেলি যুগের মানুষদেরকে যখন মেয়ে বা কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাদের মুখগুলো মুসওয়াদ্দা, কালো হয়ে যায়, এমন কালো কুচকুচে হয়ে যায়। যাদের সামনে কন্যা সন্তানদের কথা বললে মুখগুলো কালো হয়ে যায়, ওই মানুষগুলো আয়াতের উপরে গবেষণা করে এমন হয়ে গেলেন পরবর্তীতে তারা নারীদের পাহারাদার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেই মানুষরা নারীদেরকে দেখতেই পেত না, নারীদেরকে পণ্য সামগ্রী মনে করেছে, এমন মানুষগুলো এই আয়াতের উপরে গবেষণা করে তারা মুসলমান হয়েছে, নারীদের পাহারাদার পর্যন্ত হয়েছে। আয়াত কোন সূরা? বলেন কোন সূরা? সূরাতু নাহল, আয়াত নাম্বার, হ্যাঁ আয়াত নাম্বার 90। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে 3টা আদেশ আমাদের জন্য করেছেন। বলেন তো কয়টা আদেশ? জোরে বলতে হবে কয়টা? আর 3টা নিষেধ করেছেন। তাহলে টোটাল কয়টা? 6টা। তাহলে 3টা আদেশ আর 3টা নিষেধ। হ্যাঁ, এই 3 আদেশ আর 3 নিষেধ যদি আমরা মানতে পারি, একটা জাহিলি যুক্ত সমাজকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করেছেন একটা আয়াত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিবর্তন হতে পারবো না?
পারবো না ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহ তাআলা কি বলছেন একটা একটা করে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর প্রথম থিওরি হলো কি বলতে চান, প্রথম মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে চমৎকার করে তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর প্রথম নির্দেশ হলো আদল, ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার করতে হবে। বলেন তো ঘোষণাটা কার? জোরে বলতে হবে ঘোষণা কার? হাজী সাহেব ইনসাফ কায়েম করতে পারে না, হজ করতে যাবে, পূর্ব মুহূর্তে সবাইকে নিয়ে মাজলিস দিয়েছে, আয়োজন ঠিক করেছে। এমন হাজী সাহেব আছে যাওয়ার সময় দোয়া নেওয়ার জন্য সবার কাছে যায়, আবার আয়োজন বাড়িতে করে, এমন হাজী সাহেব নাই? কথা বলেন না কেন? আছে না? আছে না? আছে। হাজী সাহেব সবাইকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে চিন্তা ভাবনা করেছে সবাইকে খাওয়াবে, দাওয়াত পর্যন্ত করেছেন, দাওয়াতও করা শেষ, আয়োজনও করা শেষ। এমন সময় সকল ছেলেদেরকে এক পাশে ডেকে নিয়ে একটা জমির দলিল পর্যন্ত রেজিস্ট্রি করে লিখে দিয়েছে, আর মেয়েদেরকে যাওয়ার সময় মেয়েদেরকে দোয়া দিয়ে গেছে। এমন হাজী নাই? ইনসাফ হইছে? জোরে বলতে হবে ইনসাফ হইছে। তাহলে আপনি প্রথমে এই ধরা খেয়ে গেলেন, নিজের সন্তানের ব্যাপারে আপনি ইনসাফ করতে পারেন নাই, আদল হতে পারেন নাই। কেমনে আপনি এই জীবনটাকে পরিশুদ্ধ করবেন? আপনার সন্তান রয়েছে, 4খানা সন্তান রয়েছে, 4 সন্তানকে আপনি 4 চোখে দেখছেন। আপনার 2 সন্তান রয়েছে, 2 সন্তানকে আপনি 2 চোখে দেখেন। ইনসাফ হয়েছে? জোরে বলতে হবে ইনসাফ হয়েছে? ইনসাফ হয় নাই। ইনসাফ নাই, নো জাস্টিস তো নো পিস, নো জাস্টিস নো পিস। ইংরেজি একটা প্রবাদ আছে, আপনার ভিতরে ইনসাফ নেই, আপনার ভিতরে সমতা নেই, তো শান্তিও পৃথিবীতে নেই। কথা কি আমার বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? সব জায়গায় যদি ইনসাফ থাকতো, সব জায়গায়। ভারতে ইন্দিরা গান্ধীর একটা কথা বলেছেন, হযরতে ওমরের কথা তিনি একটা উক্তি পেশ করেছিলেন, আজকের যুগেও যদি পৃথিবীর শাসকরা যদি ওমরকে ফলো করে, কোনো দুর্নীতি বা পৃথিবীতে কোথাও থাকবে না। দেখছেন কথা? আমার কথা দেখছেন? কথার ওজনটা কতটুকু? তারা বুঝেছে, বিধর্মী হওয়ার পরও বোঝে ওমরের মূল্যায়ন। আর আমাদের দেশে হযরত ওমর পর্যন্ত সারা পৃথিবী লুট করে খায়, হযরত ওমর হয়ে যায়। আপনারা মনে হয় বোঝেন না আমার কথা, বোঝেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, জয়পুরহাটে হযরত ওমর পর্যন্ত উপাধি দেওয়ার মতো লোক তৈরি হয়ে গেছিল, ঠিক কি না? ওমর কি যাকে তাকে বলা যায়? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। যদি আমার নবীজি তিনি তাকে কঠোরতা অবলম্বন করেছেন, ঠিক আছে, তবে আমার নবীর পরে যদি কেউ নবী হতো, সেই নবী হয়ে যেতেন হযরত না হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম নির্দেশ হলো আদল, ইনসাফ কায়েম করতে হবে। প্রশ্ন হতে পারে, ইনসাফ কায়েম করব কোন কিতাব থেকে করব? মানুষের রচিত কোন গ্রন্থ থেকে করতে পারবো না, মানুষের ধর্মীয় কোন গ্রন্থ থেকে ইনসাফ কায়েম হবে না। ইনসাফ যদি কায়েম হয় কোরআন দিয়া কায়েম হবে। কেননা মানুষের তৈরি ধর্মের কথা, মানুষ চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, পরিমার্জিত হয়ে যায়। কেউ এসে নিজের ক্ষমতা বলে একটা নতুন একটা আইন পাশ করেছে, আরেকজন এসে আরেকটা আইন পাশ করে যাবে। দীর্ঘ 1500 বছর পূর্বে যে আইন, যে বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, এখনো বলবৎ আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? চোরের হাত কাটার বিধান পূর্বেও যা ছিল কোরআনে এখনো তাই আছে। কোরআনের ভিতরে রদ বদল করার মতো ক্ষমতা কারো নাই। কিন্তু আমরা মৌলভীরা অনেকে মনে করেছি কোরআন শুধু ধর্মের কিতাব, কিন্তু না, কোরআন একটা আইনেরও কিতাব। কে বলছেন? জোরে বলতে হবে কে বলছেন? আপনারা কি ঘুমাচ্ছেন? একটু জোরে বলেন দেখি, কে বলছেন? আসতে বলবেন না, জোরে বলতে কে বলছেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের পূর্বের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 89 নম্বর আয়াত, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার।
আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করলাম, সুস্পষ্ট বিশদ আকারে বর্ণনা করেছি, এমন কোনো দিক নাই যা কোরআনের ভিতরে বর্ণনা করি নাই। আইনের দিক যদি দেখতে চাও তাও কোরআনের ভিতরে আছে, সায়েন্সের কথাও যদি বলতে চাও তাও কোরআনের ভিতরে যিনি বলেছেন তিনি কে? এমন কোনো পাশ নাই। আজকে আমরা মনে করছি বিজ্ঞানীরা আজকে বিজ্ঞানী হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে পর্যন্ত কোরআনে ফাইন্ড আউট করে দিয়েছেন কথাগুলোকে, যার কারণে সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্সের কসম পর্যন্ত খেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। হিকমতপূর্ণ একটি কিতাব, প্রজ্ঞাপূর্ণ একটি কিতাব, যেই কিতাবের কথা আল্লাহ কোরআনে বললেন, সায়েন্সের কথাও এই কিতাবের ভিতরে রয়েছে। আইনের কথাও যদি কোরআনের ভিতরে থাকে, তাহলে যে আইন চেঞ্জ হয় না। বাবা যদি ক্ষমতায় চলে যায়, বাবার আইনে দেশ চলে যায়। যদি স্বামী যদি ক্ষমতায় চলে যায়, স্বামীর আইনে দেশ চলে যায়। কোরআন এমন একটা নির্ভুল একটা ধর্মগ্রন্থ, এমন একটা নির্ভুল একটা তথ্যের একটা কিতাবের নাম, যেই কিতাবের ভিতরে রদ বদল করার মতো পৃথিবীর কোন শক্তি আছে নাকি? জোরে বলতে হবে, আছে আছে আছে। সূরা ফুসসিলাত ৪২ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটি মহিমান্বিত একটি কিতাব, যেই কিতাবের সামনে থেকেও কোনো ভুল প্রবেশ করার মতো কোনো সক্ষমতা নাই, পেছন থেকেও কোনো ভুল প্রবেশ হবে এমন কোনো বিষয় নাই। তাহলে বোঝা যায় নির্ভুল গ্রন্থ থেকে যদি বিচার করা হয়, এই বিচার হলো সবচেয়ে স্বচ্ছ বিচার হয়ে যাবে। মানুষের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, সবগুলো পুঁজিবাদ, সবগুলো হলো ডাস্টবিনে নিক্ষেপ করা এখন সময়ের দাবি। কথা বলতে হবে ঠিক কিনা? কারণ এটা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। স্বাধীনতার ৫২-৫৪ বছর হয়ে যাচ্ছে, স্বাধীনতার এই ৫৪ বা ৫২ বছরে আমরা কোনো শান্তি পাই নাই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া। সুতরাং যদি আমরা পার্লামেন্টে নিয়ে যদি আমরা কোরআনকে যদি পৌঁছাতে পারি, আগামীর বাংলাদেশকে আমরা সুন্দর করে সাজাতে পারবো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে প্রথম হলো আদাল, ইনসাফ কায়েম করতে হবে। কাদের মাঝে আপনি ইনসাফ কায়েম করবেন? সবার মাঝে, আপনার আওতাভুক্ত যারা আছে সকলের মাঝে আপনি আপনার ইনসাফটা কায়েম করে চলবেন। কারণটা হলো, আর ইনসাফ কোথা থেকে আপনি পাবেন? এই নির্ভুল কিতাব থেকেই তো আপনি পাবেন। অন্য মানুষের তৈরি করা মতবাদ নিয়ে যদি আপনি ঘোরেন, তাহলে হয়তো আজকে আপনি পাচ্ছেন, পরবর্তীতে আর পাবেন না। কারণ আবার যে ক্ষমতায় আসবে, আবার নীতিমালা চেঞ্জ করবে। তাহলে কোন কিতাবের পেছনে আপনি যাবেন? যেই কিতাবের পূর্বেও যা আছে এখনো তা আছে, এমন কিতাবের পেছনেই তো যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় নির্ভুল একটি কিতাবের কথা আল্লাহ এখানে বললেন। কোন দিকে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোন দিকে দৌড়াও? শান্তি খোঁজো, কোথাও তো শান্তির নীড় খুঁজে পাও না। যদি শান্তির নীড় খুঁজে পেতে চাও, তাহলে কোরআনের দিকে আসো। বুঝতে হবে, শান্তি যদি পেতে চাই, কোরআন দিয়া বিচার ফয়সালা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর কঠোর হুঁশিয়ার, সূরা মায়েদা সামান্য ডিস্টেন্সিভ ৩টা আয়াত পারস্পরিকভাবে তিনি লেগে দিলেন। সূরা মায়েদা ৪৪ নম্বর আয়াত, সূরা মায়েদা ৪৫ নম্বর আয়াত, সূরা মায়েদা ৪৭ নম্বর আয়াত। আল্লাহর একই বিধান, কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না তারা হলো কাফের। কোরআন দেয়া যারা বিচার ফয়সালা করে না তারা হলো জালেম। কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা হলো ফাসিক। এই কথা কি মোল্লার না আল্লাহর? জোরে বলতে হবে, কথা কি মোল্লার না আল্লাহর?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আবার 3 নম্বর আয়াত 47 নম্বর আয়াত আল্লাহ একই মেসেজ দিচ্ছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিধান বাদ দিয়া নিজের মন মতো আলবার্ট আইনস্টাইনের গ্যালিলিও মৌসুমীর আদর্শ ধারণ করে কেউ যদি বিচার ফয়সালা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বিচার দিয়ে কিছু হবে না, হয়তো জালেম হবে না, হয় ফাসিক হবে না, হয় কাফের হয়ে যাবে। ঘোষণাটা কার? জোরে বলতে হবে ঘোষণাটা কার? আস্তে বলা যাবে না, একটু আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নির্ভুল কিতাব থেকে আমরা কথা শুনছি, বিচার যদি কার্য সম্পাদন করতে হয় তাহলে এখান থেকেই করবেন। নবীজির চমৎকার কথা হলো মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যারা রায় দেয় তারা সত্য রায় দেয়। ঠিক না এটা? ওয়ামান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করতে চায় এরা পুরস্কার পাবে, লাভের আশা করে। ওয়ামান দাআ ইলাইহি ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যারা কোরআনের পথে মানুষকে আহ্বান করে এদের চাইতে শ্রেষ্ঠ আহ্বানকারী আর পৃথিবীতে কেউ, জোরে বলতে হবে কেউ নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে আর ন্যায্য বিচার করে। ঘোষণা কার? আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে বিচারকরা ন্যায্য বিচার করতে চায় কিন্তু 3 কারণে করতে পারে না। বলেন তো কয় কারণ? জোরে বলতে হবে কয় কারণ? প্রতিবন্ধকতা হলো 3টা। এই 3 কারণে মানুষ বিচারটা রায়টা সঠিক দিতে পারে না। সকল বিচারকরা দিতে পারে না। আল্লাহ বললেন ইয়ামুরু বিল আদল, ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার করো। আবার আল্লাহ বলে দিলেন কেন ইনসাফ কায়েম করতে পারবে না, তাও বলে দিচ্ছি শোনো। আল্লাহ বলছেন 3টা কারণে মানুষ বা 3টার সমষ্টিকে মানুষ তার রায়টা সঠিকভাবে দিতে পারে না। কে বলছেন? জোরে বলতে হবে কে বলছেন? আল্লাহ বলছেন। আপনি দেখেন, প্রথম নাম্বার হচ্ছে আত্মীয়তা। বলেন তো কি? জোরে বলতে হবে। প্রথম নাম্বার আত্মীয়তা। বলেন না কেন কি? দ্বিতীয় নাম্বার ধনী গরিবের পার্থক্যতা, ধনী গরিবের পার্থক্যতা। আর তৃতীয় নাম্বার হচ্ছে দলীয়তা। কয়টা কারণ হলো? জোরে বলতে হবে কয়টা কারণ হলো? এটা কি আমি নিজে বললাম না আল্লাহর কোরআন বলবে? আল্লাহর কোরআন বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদার ভিতরে 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, যারা বিশ্বাস স্থাপন করেছো, ন্যায়ের ক্ষেত্রে তোমরা অবিচল থেকে যাবে। তুমি মনে রেখে দাও, একটা কথা তোমাদেরকে বলি, রায় লেখার সময় এমন কিছু করো না, রায়টা সত্য সহকারে দেওয়ার জন্য চেষ্টা করবে। তবে যদি সেটা তোমার বাবা মার বিরুদ্ধেও হয়ে যায় অথবা তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও হয়ে যায়, তারপরেও তুমি রায়টা সঠিক লিখবে। তাহলে বোঝা যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলে অনেক সময় রায়টা জজ সাহেব একটু উল্টা পাল্টাও করে। কথা বলেন না কেন? কথা বলেন। আত্মীয়দের প্রতি একটা টান আছে না, রেহমের তো একটা টান আছে। যদি রেহমের এই টান না থাকে তাহলে কেমনে হয়? একটা টান তো আছে। যদি টান থেকে যায়, একটু বলেন, যে জজ সাহেব রায় দেবে যখন দেখবে এটা আমার আত্মীয়, তখন তো সে আর রায় দিতে চাইবে না। আল্লাহ বলছেন বান্দার 3 কারণে সঠিক রায় দিতে চায় না। 1 নম্বর আত্মীয়তা, দ্বিতীয় নম্বর ধনী গরিবের পার্থক্যতা, তৃতীয় নম্বর হচ্ছে দলীয়তা। তৃতীয় নম্বর কি? 3টা কথা আল্লাহ কোরআনে বলছে। তাহলে প্রথম কথা আমি বললাম সূরা মাইদার 135 নম্বর আয়াত, আবার এই শেষের আয়াত 135 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন, এবারে শুনুন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। ধনী হোক গরিব হোক সেদিকে ভ্রুক্ষেপ করবে না। ফালা
তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, নেই বিচার পরিচালনা করবে, প্রবৃত্তির অনুসরণ করে কখনো রায় দেবে না। ওয়া ইন তালবু আও তু'রিদু ফাইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই লোকটা ধনী, তুমি বিচার কার্য সম্পাদন করবে, কিন্তু যখন লক্ষ্য করে দেখলে তার টাকা আছে, ক্ষমতা আছে, বিচারটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে করলে, ওয়া ইন তালবু আও তু'রিদু, একটু ঘোরায় পেঁচায়া করলা, একটু খালাস করার চিন্তা ভাবনা করলা, আল্লাহ বলছে ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, যা কিছু করো সকলের চোখকে ফাঁকি দেওয়া যায়, সকল বিষয়ে অবগতি আমি আল্লাহ রয়েছি। আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এবার দেখুন, তাহলে প্রথমে মানুষ তিন কারণে রায় দিতে পারে না। প্রথমটা কি? জোরে বলতে হবে প্রথমটা কি? সূরা নিসার 135 নম্বর আয়াত। একই আয়াতের ভিতরে দুইটা বিষয়ের দলিল আল্লাহ দিচ্ছেন। দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো মানুষ দিতে পারে না ধনী গরিবের কারণে, যে গরিবরা আদালতে রায় পায় না অথচ ধনীরা খালাস হয়ে বাহিরে বের হয়, এমন নজির দেখি নাই? দেখছি না? অবশ্যই আমরা দেখেছি। 100 সেঞ্চুরি করেছে ধর্ষণের। আমি যেখানে থাকি, যাত্রাবাড়িতে আমি আছি, এখন যাত্রাবাড়ি কম যাওয়া হয় যদিও, যাত্রাবাড়িতে এখান থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক কাছে। এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক কুলাঙ্গার 100 মেয়েকে ধর্ষণ করে ভিডিও ফুটেজ ধারণ করেছে। কত মেয়েকে? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। 100 মেয়েকে ধর্ষণ করে ভিডিও ফুটেজ ধারণ করেছে। সোনার ছেলেরা তাকে গলায় মালা পরিধান করিয়ে দিল। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মজনুর মতো এক পাগলরে ধরায়া জেলখানায় বন্দী করে রাখছে। যার শরীরই চলে না এর জেনার মামলা দিয়ে রাখছে, যার শরীরই চলে না। চিন্তা করছেন আপনি? যে পাগল উন্মাদ, এর রায় দিয়া জেলখানায় ভরাট করছে, আর যে 100 মেয়েকে ধর্ষণ করেছে তাকে দিয়েছে ফুলের মালা। ইনসাফ হয়েছে? আদাল কায়েম হয়েছে? ন্যায় বিচার হয়েছে? হয় নাই। আমার প্রিয় ভাইরা, এই জন্যই তো আজকের রাষ্ট্রটা আমাদের দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যদি ইনসাফ থাকতো, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়ে যেত, সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষরা নিরাপদে বেঁচে থাকতে পারত। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নাম্বার 3 হলো দলীয়তা। দলীয়তা বোঝেন? দলীয়তা বোঝেন না? আমার দল করে তাই ছেড়ে দিলাম। বোঝেননি কথা? আমার দল করে তাই ছেড়ে দিলাম। মজনুর মতো লোককে গ্রেফতার করে জেলখানায় দেখায়, অপরদিকে 100 সেঞ্চুরি করার পরেও তাকে ছেড়ে দেওয়া হয়। দলীয়তা। নাম কি? জোরে বলতে হবে কি? সূরাত মাইদার ভিতর আল্লাহ বলছেন 5 নম্বর সূরা 8 নম্বর আয়াত, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। বিচার কার্য পরিচালনা করবে, তবে জেনে রেখে দাও, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো কথা বলবে, সাবধান হয়ে যাও, হিংসার বশীভূত হয়ে যেন ওই সম্প্রদায়ের বিরুদ্ধে যেন কিছু করো না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, জেনে রেখে দাও ইনসাফ কায়েম করে চলবে, যদি চলতে পারো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহর পরহেজকারিতার ক্ষেত্রে, ভীতুর ক্ষেত্রে সবচেয়ে নিকটবর্তী হলো এটা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ কয় কারণে রায় সঠিক দিতে পারে না? জোরে বলতে হবে কয় কারণ? 1 নম্বর বলেন আত্মীয়তা। জোরে বলতে হবে আত্মীয়তা। জোরে বলতে হবে আত্মীয়তা। 2 নম্বর হলো ধনী গরিবের পার্থক্যতা। 3 নম্বরে হলো দলীয়তা। এই 3 কারণে মানুষ দিতে পারে না। কিন্তু আমার নবীজি ধনী গরিবের পার্থক্য তিনি করেন নাই। রায় যেটা হয়েছে সেটাই তিনি দিয়েছেন। আমার নবীজির নজির স্থাপন এমন নয়, রায় দিয়েছেন, যেটা তিনি সামনে এসেছেন সেটাই রায় দিয়েছেন। মাখজুম গোত্রের একজন নারী, কোন গোত্রের? জোরে বলতে হবে কোন গোত্রের? মাখজুম গোত্রের একজন নারী চিন্তা ভাবনা করেছে, চুরি করেছে এবং হাতে নাতে ধরা পড়েছে। আমাদের এখানে বাংলাদেশে যে 16 বছর চুরি করে হাতে নাতে ধরা পড়ছে, করোনার সময় পড়ে না এরকম? হাতে থাকার কথা তেলের বোতল, হাতে থাকার কথা বিভিন্ন আমাদের যে পণ্যগুলো আমাদের সরকার বাজেট করেছে সেটা খাটের নিচে থাকে, হাতে নাতে ধরা পড়ে নাই? পড়ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগে বনু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত নারী চুরি করে ধরা পড়ল। সবার মনে একটু চিন্তা ভাবনা জেগেছে, আরে যদি রাসূল বিচার করেন তাহলে তো কঠিন বিচার করবেন। কঠিন বিচার করবেন না? চোর চুরি করলে যদি স্বভাবে চোর হয় কি করে দিতে হয়? হ্যাঁ বলেন বলেন, কি করে দিতে হয়? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তাহলে এই যে হাত কাটার যে একটা বিধান, বলেন বাংলাদেশে যদি বাইতুল মুকাররমের সামনে যদি একজনকে হাত যদি কেটে দেওয়া হতো, চোরগুলো কি থাকতো? কথা বলেন না কেন, চোরগুলো কি থাকতো? একটা চোর খুঁজে পাওয়া যেত না। সুতরাং ইনসাফ করতে পারে নাই, যার কারণে চোরেরা বড় বড় দালান কোঠা বানিয়ে বাহিরে বেগুন পাড়া বাড়িয়ে তারা পাকার পার হয়ে গিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? আমার বন্ধুগণ, বনু মাখজুম গোত্রের ওই নারী চুরি করলেন। আমার নবীজির সামনে এসে সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করেছেন। সাহাবীদের ভিতরে একটু কানাঘোষা হচ্ছে। সাহাবীরা বলছেন, বিচার কার্য যদি সম্পাদন করা হয় তাহলে কেমন দেখায়। আহারে, সবাই চিন্তা করলেন কার কাছে যাওয়া যায়, কে নবীর সামনে এই বিষয়টাকে হালকা করে পেশ করতে পারবে। ডাকা হলো ওসামা বিন যায়েদ। ওসামা বিন যায়েদ, তুমি তো নবীজির সাথে তোমার একটা ভালো সম্পর্ক রয়েছে, তুমি কি জানো নবীজির সামনে যদি একটু বলো, বিচারটাকে যদি একটু স্যাক্রিফাইস করে চলে। ওসামা বিন যায়েদ বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। নবীজির সামনে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন মাখজুম গোত্রের একজন নারী, সম্ভ্রান্ত বংশীয় একজন নারী চুরি করেছে, তার হাত কাটার তো বিধান আপনি কার্যকর করবেন। আমরা চাই সম্ভ্রান্ত বংশীয় যেহেতু নারী, তার হাত কাটার বিধানটা একটু লাঘব করা যায় নাকি। নবীজির সুন্দর চেহারা লাল বর্ণ ধারণ করলো। নবীজি বললেন, ওসামা বিন যায়েদ, তুমি কি আল্লাহর বিধানকে পরিবর্তন করার জন্য আমার কাছে এসেছো নাকি? ওসামা বিন যায়েদ কিছুই বললেন না। একটু পরে ওসামা বিন যায়েদ আমার নবীজির সামনে থেকে উঠে তিনি চলে গেলেন। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আমার নবীজি সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, চমৎকার একটা ভাষণ দিয়ে দিলেন সাহাবীদের উদ্দেশ্যে। ইন্নামা যাল্লা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা আশ-শরীফ তারাকু ওয়া ইযা সারাকা আদ-দাঈফ ফীহিম মাকামু আলাইহিল হাদ। ওহে মানব সকল, তোমরা কি জানো তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে একটি কারণে। তার ভিতরে প্রথম কারণটা হলো ইদা সারাকাশ শরীফ তারাকু, যখন ধনীরা চুরি করত, অন্যায় করত, তখন তাদের বিচার করত না। ওয়া ইদা সারাকাদ দাঈফ ফীহিম মাকামু আলাইহিল হাদ, তোমরা কি জানো ধনীরা যদি বিচার না পেয়ে যায় ধনীদেরকে ছেড়ে দেওয়া হতো। ওয়া ইদা সারাকাদ দাঈফ ফীহিম মাকামু আলাইহিল হাদ, গরিবদের বিচার করা হতো। গরিবরা যদি একটু দুর্নীতি করে, একটু অত্যাচার করে, তাহলে তাদের উপরে বিচার কার্যকর করা হয়। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ও আমার সাহাবীরা, আমার সামনে তোমরা ফাতিমা নামে একজন বংশীয় নারী একটা বিচার নিয়ে আমার কাছে এসেছো। আমার মেয়ের নাম ফাতেমা, তবে জেনে রেখে দাও, ওইটা যদি ওই সম্ভ্রান্ত বংশীয় বনু মাখজুম গোত্রের ফাতেমা না হয়, আমার মেয়ে যদি ফাতেমা হতো, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি নবীজি তার একটা হাত কাটতাম না, দুইটা হাত আমি নবীজি নিজে রায় দিয়ে দিতাম, আর দুইটা হাত আমি নবী নিজে বিচার করে সেই দুইটা হাতকে কেটে ফেলে দিতাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ইনসাফ করেছেন আমার নবীজি। কে করেছেন? ইনসাফ করেছেন আমার নবীজি। আমার নবীজির চাইতে ইনসাফওয়ালা মানুষ পৃথিবীতে কেউ আছে? কেউ আছে? কেউ নাই। আর সেই ইনসাফের ডিরেকশন পেয়েছেন সাহাবায়ে কেরাম। কারা পেয়েছেন? জোরে বলতে হবে, কারা পেয়েছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর খলিফা, 50টিরও বেশি দেশ শাসন করেছেন। এক ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া তিনি কিনেছেন। কেনার পরে আরোহণ করলেন, সবকিছু দেখলেন, মূল্য পরিশোধ পর্যন্ত করলেন। করার পরে চিন্তা ভাবনা করলেন, আমাকে তো এখন একটু দেখতে হবে যে ঘোড়াটা চলে কি চলে না। সবকিছু দেখার পরে সুস্থ ঘোড়া, সবল ঘোড়া, এই ঘোড়া আরোহণ করে কিছু দূর যেতে না যেতেই ঘোড়ার পা অকেজো হয়ে গিয়েছে। হযরতে ওমর, গরম না নরম? জোরে বলতে হবে, গরম না নরম?
তিনি বলছেন আমি নেব না এই ঘোড়া। কেন নেবে না? তোমার ঘোড়া তুমি ফেরত নিয়ে নাও, আর আমি যে মূল্য দিয়ে টাকা আমি কিনেছি এই মূল্য আমাকে দিয়ে দাও। হযরত ওমর বলে টাকা আমাকে দিও, আর অপর দিকে যে ক্রেতা বিক্রেতা আছে সে বলে আমি টাকা দিতে রাজি নয়, কারণ ওমর আপনি খলিফাতুল মুমিনিন আপনি হতে পারেন, মুসলিমিন আপনি হতে পারেন, আপনি জানেন না এখান থেকে যদি আমি আপনাকে বলি যে আপনি আমার সামনে থেকে সবল একটি ঘোড়া এখান থেকে নিয়ে গেলেন, আর অপর দিকে আমার কাছে এসে আপনি বলছেন কেমনে কথা বলেন, এই কাজে আমরা সমাধান করতে পারবো না, একজন কাজীর কাছে যাওয়ার প্রয়োজন আছে, অর্থাৎ বিচারকের কাছে আমরা যেতে চাই, দুজনের সমন্বয়ে আমরা একটা বিচার করি, কি রায় আসে আমরা সেখান থেকে আসবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বিক্রেতাও চলে যায়, হযরত ওমর ফারুক চলে গেলেন সঙ্গে করে নিয়ে, বিচারকের সামনে গিয়ে যখন দাঁড়িয়েছেন বিচারক অবাক হয়ে গেলেন, আদালতে আপনি কেন? অর্ধ পৃথিবীর খলিফা ওমর তিনি চলে গিয়েছেন বিচারকের কাছে, আমাদের এগুলো তো বিচারকের কাছে যাবেই না, বরং সবগুলো টেলিফোনে হ্যালো। কথা বলেন না কেন? কথা বোঝেন? আমার কথা বোঝেন? আদাল কেমন ইনসাফ হয় দেখুন। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর যখন চলে গেলেন, বিচারক চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, আপনি এজলাসে কেন এসেছেন? আপনি বিচারের কার্যে কেন আপনি আসলেন? হযরত ওমর ডাক দিয়ে বলছেন এজন্য এসেছি, আমি ঘোড়া কিনেছি, কিন্তু ঘোড়া আমাকে অসুস্থ ঘোড়া আমাকে দিয়েছে, আমি নেব না, টাকা এই যে আমাকে দিতে বলেন, আর বিচারটা আপনি একটু করে দেন। এবার তিনি বলছেন আমি তো এক পক্ষে কথা শুনে রায় দিতে পারি না, আমি চাই দুপক্ষের কথা শুনে আমি রায় দেব, তবে কথা দুই পক্ষের কথা শুনে রায় দেবেন, তখন বিচারটা আপনি মজবুত করতে পারবেন। তিনি বলছেন আমি এক পক্ষের কথা শুনে রায় দিতে পারবো না। হযরত ওমরের সামনে আরেকজন বিক্রেতা স্পষ্ট করে সকল একটা একটা করে কথা যখন এক্সপ্লেইন করে বলছেন, হযরত ওমর অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এবার তিনি বলছেন, বিচারক বলছেন ওমর অর্ধ পৃথিবীর খলিফা হতে পারো, কিন্তু আজকের রায় তোমার পক্ষে যাবে না। কেন যাবে না একটু বুঝিয়ে কি বলা যাবে? হ্যাঁ বলতে চাই, যাবে না এই কারণে যাবে না, তুমি যখন এখান থেকে সুস্থ এবং সবল ঘোড়া যখন নিয়ে চলে গিয়েছো, তুমি কি জানো এখান থেকে তুমি যে বাসায় চলে যাবে এর কোনো গ্যারান্টি আছে নাকি সুস্থ হয়ে? বলে না। আশরাফুল মাখলুকাত, তুমি শ্রেষ্ঠ মানুষ হয়ে তোমার নিজের জীবনের যেহেতু কোনো গ্যারান্টি নাই, সুস্থতা এবং অসুস্থতার যেহেতু কোনো গ্যারান্টি নাই, একটা ঘোড়ার গ্যারান্টি কেমনে একজন বিক্রেতা দিতে পারে? হযরত ওমর বললেন ঠিকই তো কথা, কোনো তর্ক করলেন না, চলে গেলেন। বিচারের রায়ে হযরত ওমর হেরে গেলেন, ঘোড়া আবার নিয়ে চলে গেলেন, টাকা ফেরত পেলেন না। মসজিদে শুরার বৈঠক ডাকা হলো, ডাক দিয়ে বলছেন ও আমার প্রিয় ভাইয়েরা, আমি দেখেছি লক্ষ্য করে তাকিয়ে আমার এই রাজ্যের ভিতরে একজন সবচেয়ে নিষ্ঠাবান একজন মানুষকে দেখেছি, যিনি নাকি ইনসাফ কায়েম করে চলেছেন, আমি সেই মানুষটাকে ডাকতে চাই। কি এমন ইনসাফ করেছে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের বিরুদ্ধে পর্যন্ত মামলা দিয়েছে। সবাই তো অবাক, কেমনে সম্ভব? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের বিরুদ্ধে মামলা দেওয়া সাহসের কথা নয়, সাহসের কথা। কে সেই বিচারক একটু জানতে চাই। নাম হলো শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ। দীর্ঘ 60 বছর তিনি রায় লিখেছেন। কয় বছর? জোরে বলতে হবে, কয় বছর? 60 বছর তিনি বিচারক ছিলেন। শুধু তাই নয়, 117 বছর আল্লাহ তার আয়ু রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 60 বছর তিনি রায় লিখতেন। ওমর ফারুক বললেন সবাইকে ডাকো এবং সেই বিচারককে ডাকো, যেই রাজ্যের মাঝে খলিফাকে নির্বাচন করা হয় না, যেই রাজ্যের মাঝে তারতম্য করা হয় না, বিচারের মাঝে কোনো তারতম্য করা হয় না, আমি চাই শুধুমাত্র কোনো আঞ্চলিক কোনো ক্ষমতার অধিকারী তাকে বাড়াতে চাই না, আঞ্চলিক কোনো ক্ষমতার অধিকারী হয়ে বিচারক তাকে থাকাতে চাই না, আমি চাই তাকে মক্কার ভূমিতে এই কুফা নগরীতে চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারক আমি ওমর বানায়া দিলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে খলিফার বিরুদ্ধে রায় গেল পদোন্নতি হয় না? হয় না? জোরে বলতে হবে। খলিফার বিরুদ্ধে রায় গিয়েছে, পরিশেষে কি হয়ে গিয়েছে? চাকরির উন্নতি হয়েছে। চাকরি গেছে না আছে? শুধু আছে না উন্নতি হয়েছে? জোরে বলতে হবে কথা। আরো জোরে বলেন তো দেখি, উন্নতি হয়েছে না অবনতি হয়েছে?
কার বিরুদ্ধে রায় দিয়েছে? শুধুমাত্র কুফায় একটা আঞ্চলিক দায়িত্ব ছিল বিচারক হিসাবে, কিন্তু বলছেন না, আঞ্চলিকতার দায়িত্ব তোমাকে পালন করতে দেব না, এখন থেকে চিফ জাস্টিস হয়ে যাবা, প্রধান বিচারপতি তোমাকে বানায়া দিলাম। একটা জিনিস লক্ষ্য করেছেন, খলিফার বিরুদ্ধে মামলা দেওয়ার পরেও চিফ জাস্টিস হয়ে যায়। আর আমাদের দেশে তো খলিফার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু কথা বললে পাগল হয়ে যায়। আপনারা মনে হয় বোঝেননি, আমার কথা বোঝেন নাই? হ্যাঁ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বললে কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এসকে সিনহার গল্প শোনেন না আপনারা? পাগল হয়ে যায়। এমন কি হিজরত করতে পর্যন্ত বাধ্য করা হয়েছে। কি করতে বাধ্য করা হয়েছে? হিজরত করতে পর্যন্ত বাধ্য করা হয়েছে। হিজরত অর্থ কি? শুধুমাত্র কি মক্কা থেকে মদিনা? প্লেস চেঞ্জ, এটাই হলো হিজরত। তার জন্য করবেন, জোরে বলতে হবে, কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। কেমন বিচারপতি ছিলেন যে হযরত ওমরের বিরুদ্ধে পর্যন্ত মামলা দায়ের করলেন। ওমর বললেন, তোরে আজকে থেকে চিফ জাস্টিস বানায়া দিলাম এই কুফা নগরীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন বিচারক তিনি ছিলেন, 60 বছরের রায় তিনি লিখেছেন। শুধু ওমরের বিরুদ্ধে রায় দিয়েছেন এমন নয়, খলিফা হযরতে শেষের যেইজন ছিলেন, ইসলামের 4 জন খলিফার শেষ যেই খলিফা, নাম কি? জোরে বলতে হবে, নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পেছনের ভাইরা খুব রাগান্বিত হয়ে গেছেন, একটু জোরে বলেন দেখি। সর্বশেষ যে আমাদের খলিফা, 4 খলিফার, তার নাম কি? জোরে বলতে হবে, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে পর্যন্ত মামলা দায়ের করেছে, তার বিরুদ্ধে পর্যন্ত রায় গিয়েছে। দেখছেন কত বড় লেখক আর কত বড় জাস্টিস সে কায়েম করে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধ থেকে তিনি ফিরে আসছেন, তার লৌহ বর্মটা হারিয়ে গিয়েছে। তিনি চিন্তা করছেন, লৌহ বর্ম যেহেতু হারিয়ে গিয়েছে, আমি বাজারে যাব, লৌহ বর্ম একটা নতুন একটা কিনবো। তিনি চিন্তা ভাবনা করে যখন লৌহ বর্ম কেনার জন্য তিনি যখন বাজারে চলে গেলেন, গিয়ে দেখেন এক ইহুদির হাতে তার চিহ্নিত লৌহ বর্ম। আমার কথা কি বুঝতে পারতেছেন? ইহুদিকে ডাক দিয়ে বলছে, ইহুদি, এই লৌহ বর্ম তো আমার। এই লৌহ বর্ম কার? জোরে বলতে, এই লৌহ বর্ম কার? এই লৌহ বর্ম হচ্ছে আমার। তখন ইহুদি বলছে, না, এই লৌহ বর্ম হচ্ছে আমার। এখন দুজনেই যদি বলে আমার, তাহলে একটু সমস্যা আছে না? আর ইহুদিদের ভিতরে একটা নেচার, তারা মিথ্যাবাদী বেশি হয়। তারা কি বাদী বেশি হয়? আল্লাহ নিজেই কোরআনে বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। দেখছেন কথা, তারা আল্লাহকে তারা মিথ্যা সাব্যস্ত করে। আল্লাহকে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা পর্যন্ত বানিয়েছে তারা। চিন্তা করেছেন তারা? ইহুদিরা সাধারণত কি হয়? মিথ্যাবাদী হয়। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আলী বললেন, এই লৌহ বর্ম আমার। কিন্তু ইহুদি বলে, এই লৌহ বর্ম আমার। ঠিক আছে, আপনিও বললেন এই লৌহ বর্ম আপনার, আমিও বলছি এই লৌহ বর্ম আমার। তিনি চলে গেলেন, বিচারকের কাছে যেতে হবে। আমাদের মাঝে সুরাহা করে কোনো লাভ হবে না, হয়তো তর্ক বিতর্কই শেষ হয়ে যাবে। চলে গেলেন বিচারক কার্যালয়ে। ইজলাসে যখন চলে গেলেন, সঙ্গে সঙ্গে হযরত আলীকে দেখে, আমিরুল মুমিনিন, আপনি কেন এসেছেন? সুরাই ইবনুল হারিস আল কিন্দি দাঁড়িয়ে গেলেন, কেন আপনি এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কারণে আমি এখানে এসেছি, বিচারটা একটু সমাধান করে দেওয়া যায় নাকি? হযরত আলীর কথা শুনলেন, ইহুদির কথা শুনলেন। আলী বলছে, এই লৌহ বর্মটা হলো আমার। ইহুদি বলছে, এটা হলো আমার। কিন্তু এবার সুরাই ইবনুল হারিস আল কিন্দি বলছে, ও আলী, আপনার কি কোনো বিচার যে আমি করব, কোনো প্রমাণ আছে নাকি? আমার কাছে তেমন কোনো প্রমাণ নেই, তবে ওই যে আমার 2টা প্রমাণ রয়েছে, সেটা হলো আমার 2 সন্তান রয়েছে, হাসান আর হুসাইন। এই 2 সন্তানই হলো আমার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু সুরাই ইবনুল হারিস আল কিন্দি বলছেন, কোন সন্তান পিতার পক্ষে রায় দিতে পারবে না, সাক্ষীও দিতে পারবে না, আর আদালত এটাকে গ্রহণযোগ্য করবে না। সন্তানের কি সাক্ষী কি আদালতে গ্রহণযোগ্য? কথা বলেন, গ্রহণযোগ্য। এবার আলী বলছে, আপনি কি জানেন, সুরাই ইবনুল হারিস আল কিন্দি, আপনি কি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন? যে হচ্ছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার এই 2 সন্তান হলো যুবকদের, জান্নাতীদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার। তারা কি মিথ্যা বলতে পারে? তখন বলছে, যেহেতু আপনার সন্তানের পক্ষে বা সাক্ষী দিয়ে যেহেতু রায় লেখা হবে না, সুতরাং আপনার এটা কার্যকর হবে না। হযরত আলী কোন কথা বললেন না, মাথা নিচু করে চলে যাচ্ছেন। অবাক হয়ে ইহুদি তাকিয়ে বলছেন, আরে, আমি যদি ইচ্ছে করতাম, আমি তো জানি এই লৌহ বর্ম আমার নয়, কিন্তু ইসলামটা কত সুন্দর, কত চমৎকার একটি ধর্ম,
যে ধর্মের মাঝে একজন আমিরুল মুমিনিনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, তার বিরুদ্ধে রায় চলে যায়, কিন্তু কোনো প্রতিশোধ গ্রহণ করেন না। হযরত আলী সামনে চলে যাচ্ছেন, ইহুদি ডাক দিয়ে বললেন, ও ভাই আমার, আমি জানি এই লৌহ বর্ম আমার নয়, এই লৌহ বর্ম আপনার, তবে আজকে আপনারা এই যে সুরাই ইবনুল হারিস আল কিন্দির বিচার দেখে অবাক হয়ে গেলাম। ইসলাম এমন একটা ধর্ম, মানবতার একটা ধর্ম, ন্যায় বিচারের একটা ধর্ম হলো ইসলাম ধর্ম। আমি বুঝতে পেরেছি, আলী এই লৌহ বর্ম নিয়ে নাও। তোমার কাছে জানতে চাই, আমি যদি ইসলাম কবুলটা করি তাহলে আমার জন্য লাভ কি হতে পারে? এবার হযরত আলী কোরআনের ছোট্ট একটা আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন, সূরা কাহফের একটা আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ও ইহুদি, যদি ইসলাম কবুল করে ফেলো তাহলে আল্লাহ তোমাকে সবচেয়ে বড় জান্নাত তোমাকে দাখিল করাবেন, ওই জান্নাতে তোমাকে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? ইহুদির প্রশ্ন জাগলো। এবার প্রশ্নের জবাব যেমন হচ্ছে তেমনই উত্তর তিনি দিচ্ছেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাত আল্লাহ দিয়ে দেবেন যেই জান্নাতে যা চাওয়া হবে সবটাই পেয়ে যাবেন, এমন জান্নাত আল্লাহ দিয়ে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদির সামনে একটা একটা করে খুলে বললেন, ইহুদি অবাক হয়ে গেলেন। হযরত আলীকে ডাক দিয়ে বলেন, হযরত আলী আমিরুল মুমিনিন, আমি চাই যে ইসলামের নীতিতে প্রতিষ্ঠিত হয়েছে, যে ইসলামের বিচার দেখে আমি মুগ্ধ হয়েছি, ইহুদির পক্ষে পর্যন্ত রায় আসতে পারে। নিজের কোনো দলীয়তা চলে না, নিজের কোনো ব্যক্তিত্ব চলে না, যেখানে রায়, যেখানে আইনের চোখে সবাই সমান। আমার বুঝতে বাকি নয়, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। এক মুহূর্ত আর দেরি করি না, আমি আপনার সাথে হাতে হাত রেখে কালেমার সুধা পড়তে চাই। আপনি একটু আমাকে মুসলমান বানায়া দেন এবং সেই জান্নাতের মানুষের ভিতরে আমাকেও শামিল করায়া নেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক কিরা? জোরে বলতে হবে। রায় লিখছেন, খলিফার বিরুদ্ধে যায়, রায় লিখছেন আলীর বিরুদ্ধে পর্যন্ত যায়। যারা স্ট্যান্ড, যারা ক্ষমতার দাবিদার, তাদের বিরুদ্ধে পর্যন্ত রায় যায়, মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। বুঝতে হবে ইসলাম হলো সর্বোৎকৃষ্ট ধর্ম। জোরে বলি সুবহানাল্লাহ।